ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে চোর ডাকাতরা, খারাপ থাকে হেফাজতের খুনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। ওদের সুখ নাই। খুন করেছিস তুই মরেছিস। যে খুন করে রাসূল বলছেন বুখারী বর্ণনা, ওর শান্তি কেড়ে নেন কে? আল্লাহ কেড়ে নেয় ওর শান্তি। কোন খুনি জমিনে শান্তিতে থাকতে পারবে না। জমিন কার? কার? আপনারা কার? এত কম কেন সাউন্ড? একটু জোরে বলেন, আপনারা কার? আল্লাহর দল করবেন তো? তো মানুষের দল বানাইছেন কেন? যেগুলো তোরা দল বানিয়েছিস সবগুলো মুশরিকের কাতারে উঠবে কিয়ামতের ময়দানে। আল্লাহ দল দিয়েছেন, তুই দল বানালি কেন? আল্লাহ জিকির দিয়েছেন, তুই নতুন জিকির বানালি কেন? কিছু ভণ্ড আছে জিকির বানায়, কিছুদিন পরে পরে একটা একটা করে উপহার দেয়। বাংলাদেশের মানুষ আবার এগুলো অনুসরণ করে। মানুষের কি যে হলো, আমরা আল্লাহ ছাড়া কাউকে মানব না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও কারা কারা মানবা। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা
হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। কাজীপুর, এই থানাটার নাম কি? কাজীপুর। কাজী, কাজী কে হবেন কিয়ামতের ময়দানে? আল্লাহ। হ্যাঁ, কাজী আল কুদাত, আল্লাহ হবেন কাজী। যেদিন রোজ হাশরে আল্লাহ হবেন কাজী, আর নবী হবেন সুপারিশকারী, উকিল। তিনি আমাদের উকিল হবেন। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। রাসূল যে দুরূদটা পড়তেন সেটা তো পড়লেন না আপনারা। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, ওটা সব নবীদের উপর চলে যায়, ওটা জামে দুরূদ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন একটা দোয়া পড়বো, আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এগুলো থেকে আমি একটু মুক্ত থাকি। একটা দোয়া রাসূল 9 বার পড়তেন দৈনিক। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়বেন তো? তাদের হবে না যারা আল্লাহর দান করে না, তাদের হবে না যারা নামাজ রেগুলার পড়ে না, তাদের হবে না যারা শিরক করে। আপনাদের এখানে তো শিরক নাই, হ্যাঁ? আছে। সরে শিরক আছে? কি শিরক বলেন? ও পীর আছে, ভণ্ড পীর। এত পানি পানি খাওয়া দিতে পারেন না এগুলোকে, পানিতে সুবাই ধরবেন যাতে না না উঠে আসে। ভণ্ড পীর এরা শুধু মানুষকে খায় না, মানুষের ঈমানও খায়। এদের কথা সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, তাদের অবস্থা হলো মাকড়সার মতো। কার মতো? ইন্না আওহালাল বুয়ুতি লাবাইতুন আনকাবুত লাউ কানু ইয়ালামুন। তোমরা যদি জানতে মাকড়সার জাল কত দুর্বল হয়। মাকড়সার কথা কেন বলছেন আল্লাহ? মাকড়সা যখন বাচ্চা জন্ম দেয়, প্রথম মাকড়সার বাচ্চার খাওয়া হয় তার মা। ভণ্ড পীর গুলো মুরিদদের ঈমানও খায়, দুনিয়াও খায়, আখিরাতও খায়। নামাজ নাই, রোজা নাই, পীর। আল্লাহ চিনে না, কোরআন চিনে না, পীর। এগুলো পীর না, শয়তান। জোরে বলেন শয়তান। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুন। আমরা নামাজ আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই। মাজার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও শব্দটাই নেই। এটা বেদাতির আবিষ্কার। মাজার বড় জনে বাজার। আসেন দোয়াটা পড়ে আমাদের আলোচনায় ঢুকে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মুখস্থ আছে তো দোয়াটা? মুখস্থ করে নেবেন। একটা দোয়ার বই আছে হিসনুল মুসলিম, এটাতে 450 দোয়া, সবগুলো সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এই দোয়াটা 3 বার পড়তেন, মাগরিবের পরে 3 বার, আসর, যোহর এবং এশাতে 3 বার। মা জুয়াইরিয়া থেকে হাদিসটি বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা। ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর কাটাখালী জামে মসজিদের উদ্যোগে ৯ম তাফসীরুল কোরআন মাহফিল সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক মন্টু মেম্বার। আপনি মাশাআল্লাহ গন্তব্য চুরি করলে আর এখানে বইতো না, ঠিক না? বড় বড় চোর সব পালাইছে, ছোটগুলিও পালাইছে। চোরের খাওয়া নাই দুনিয়াতে।
সুর থাকবে না। কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমির উত্তরাধিকার সূত্রে নেক বান্দাদেরকে দান করে দিয়েছেন কে? আল্লাহ। কোন চোর ছেচরের জন্য দোয়া হয় না, সব নেককারের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমাদেরকে নেককার বানায় দেন। আমিন। আরো জোরে আমিন। আমিন। প্রধান অতিথি আলহাজ জনাব মুখলিসুর রহমান, নিরীক্ষণ কর্মকর্তা, গ্রামীণ ব্যাংক। নাউজুবিল্লাহ। এই গ্রামীণ ব্যাংকের এই বেকুবের কেন প্রধান অতিথি বানাইছে? গ্রামীণ ব্যাংকে কি আছে কর? বেশি না কম? আপনাকে ইউনুস সাহেব উপদেষ্টা হয়েছে দেখে কি সুদ মাফ হয়েছে নাকি? হ্যাঁ, এটা নিয়ে আইনা তওবা করাবেন যে তুই সুদ খাবি না। আসছে আপনি আপনার এত সুন্দর অ্যাপিয়ারেন্স, অবশ্য এখন কাফারা দিবেন কেমনে কর? আল্লাহর কাছে কান্নাকাটি গুলো হইবে না। আপনি যা টাকা হ্যাঁ কামাই করছেন এগুলো এখানে দিয়ে দিবেন, সব মাহফিলে দিয়ে দিবেন। মোখলেস ভাই মানুষ হিসেবে তো সুন্দর, 2 মেয়ের বাপ। আমি খবর নিছি নাতি একটা কোরআনে হাফেজ হচ্ছে। হ্যাঁ, তো আপনি সুদ কেমন খেয়েছেন? আহারে, আমরা সবাই সুদের সাথে জড়িত, সবাই, এখানে কেউ বাকি নেই। কিন্তু মাপ পাবে তারা যারা এটার বিরুদ্ধে আন্দোলন করেছে, এটার বিরুদ্ধে কথা বলেছে, ডাইরেক্ট এটা খায় নেই। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের মুখলেস সাহেবকে ইসলামের জন্য কবুল করুন। আমিন। তিনি যা সুদ আননোয়িংলি, তিনি জানেন না তিনার চাকরির সাথে অ্যাড হয়েছে, এটা হিসাব করে যেন বিনা সোয়াবে আল্লাহ রাস্তা দান করে দেয়। সোয়াবের নিয়ত করতে পারবে না, তাহলে গুনাহ হবে। মুখলেস সাহেব, আমি আপনাদের গ্রামীণ ব্যাংকে আমাকে নিছে ডাক্তারি, এই বেটাতে আমি গেছিলাম, খুব এর শাস্তি হওয়া উচিত। প্রতিদিন হাজার হাজার দিনের গুনাহ তার আমলনামায় উঠে। সুদ যারা খায়, নিজের মায়ের সাথে দিনের গুনাহ তার আমলনামায় উঠে। সুদের 70টি গুনাহ, সবচেয়ে আইসারুহা আইয়ান কাহার রাজুল উম্মাহা ইয়াসমান টু ম্যারি ইওর ওন মাদার। সবচেয়ে সহজটা হলো নিজের মারে বিয়ে করা, সবচেয়ে কঠিনটা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। রাসূল বলেছেন ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, একজনও মুমিন না, একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন এটা কোন সময়? রাসূল বললেন ইযা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা। যখন খাবে সুদ, বানাবে বিল্ডিং, তখন বুঝবা মসজিদে আর কোনো মুমিন নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিল্ডিংও বাবার বানাবো না, সুদ খাবো না। ইসলামিক ব্যাংকগুলো হয়েছে খুব দুর্দশা। এগুলো এক ব্যাংকে লুট করে খেয়ে নিয়েছে এক শয়তান, 1,26,000 কোটি টাকা লুট করেছে এসালমের এই শয়তান। এদেরকে মেরে কুত্তারে খাওয়া দিলেও এটা সুদ হবে না। কি সর্বনাশ এরা দেশের করেছে। ঠিক না ভাই? এরা যদি টাকা না খায় তো আপনাদের এই চর এখন সুন্দর হয়ে যেত। এই চরে এত হাজার মানুষের বাস। দুজন মিলে কয়টা? 6টা। আর এই পাড়ে 6টা। ও এইবার আমি ধরছি এইবার সব মালের দাম বেশি, কিন্তু ওই পাড়ে সব, এই পাড়ে কোনো উন্নয়ন নেই। কারণ এখানেও চোর একটা বসা ছিল, বড় চোর। চোর থাকতে পারবি না। আমরা আলেমরা জেগে উঠেছি, চোরদের মাথা ভেঙে দেব, হাত গুড়িয়ে দেব আমরা। ঠিক না ঠিক? রক্ত দিয়েছে আমার ভাই, পুলিশদের রক্ষা নাই। রক্ত দিয়েছে আমার আলেমরা, রক্ত দিয়েছে আমার কোরআনের মানুষেরা। ঠিক না ঠিক? তোরা ঠিক থাকবি কেমনে? এই কি পলাইছ? সামনে আরো পড়ানোর সময় আসতেছে। ইমাম মেহেদী আসছে, আমরা তার নেতৃত্বে একত্রিত হব।
জমিনের মধ্যে আল্লাহর দল ছাড়া কারো দল থাকবে না, এক দলের লোক হবে সবাই। সকাল থেকে রাত পর্যন্ত একটা জিকির শোনা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাফেজ মাওলানা মুফতি আবু ইউসুফ সিরাজি, আরিফুল ইসলাম সিরাজি, মুফতি আব্দুল আজিজ সিরাজি, সাইদুল ইসলাম সিরাজি, সব সিরাজি একসাথে হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ এদের আলোচনাগুলোকে আমল করার তৌফিক দান করেন, আমিন। শুধু ঘাও আর শুনছি, কোরআনও না হাদিসও নয়। এই জাতীয় আলোচকদেরকে স্টেজে উঠাবেন না। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা, রাসূল বলতেন শ্রেষ্ঠ কথা অল্প হবে, দলিল হবে বেশি। কাউকে আঘাত করবে না, দলিল বেশি হবে। আমরা যেন বা দলিল কথা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হাফেজ সানাউল্লাহ ইমাম ও খতিব কোথায়? হুজুর করে এর কথা আর কাজের সাথে কোনো মিল নাই, এর বদলায় ফেলে একদম খায়েন মিথ্যুক। বলছে একটাই উঠাবে, উঠেছে একটা 30-এ, এই হলো তার একটা। আর ফোনে বলে আসছে হুজুর ঠিক আপনারা 11টায় উঠা দেবো, 11টায় ছুটি দিয়ে দেবো। কথা ঠিক রাখবা, যদি তুমি মারাও যাও। মুমিন কখনো জবান নাড়তে পারে না। আমরা এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আপনারা আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম আলেমে দ্বীনও থাকতে পারেন। এসেছেন আমার প্রিয় প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। হিন্দু আছে নাকি এলাকায়? হিন্দু মুক্ত? হ্যাঁ, কোথায়? আচ্ছা, ওদেরকে একটু কালেমার দাওয়াত দিয়ে দিয়ে ওরা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ ওদের 7টা কিতাবের একটা কিতাবেও পূজার কথা নাই, আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু এখন মুসলমান হচ্ছে, কিন্তু আমাদের চরিত্র দেখে এরা দূরে সরে যায়। মুসলমানদেরই তো চরিত্র নাই, ঠিক না বেঠে? মুসলমান নামদারি এক শয়তান এখানে কাউকে উঠতে দেয়নি। যে একটু মাথা চাড়া দিয়ে উঠতো তারই খুন করতো, তারে এখান থেকে বিদায় করতো। এরকম ডাকাত ওই এলাকায় ছিল, এখন নাই, পলাইছে। এখন পলাইছে, আরো পলাবি ইনশাআল্লাহ। কারণ আমরা সবকিছুর জন্য কার কাছে ধন্যা দেই? আল্লাহর কাছে ধন্যা দেই। জিহাদ করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। জিহাদ নাই ঈমান নাই, জিহাদ নাই জান্নাত নাই, জিহাদ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক। এই মাহফিলটাও জিহাদের অংশ। অনেক কষ্ট করে আমাদের এই সভাপতি সাহেব, আপনার ভাই বোধহয় আরেকজন আছে যে গালমাদা, ও এটা পুত্রা তোমার কি তাও অনেক কষ্ট আপনারা করেছেন। আমরা আজকে সূরা তওবা থেকে কথা শুনবো, রাজি আছি তো? 9 নম্বর সূরা কোনটা? সূরা তওবা। কোরআন শরীফ মোট 35টা গুণে বিভক্ত। কয়টা? এই 35টা গুণের সবগুলো গুণের মালিক ছিলেন রাহমাতাল লিল আলামিন। সূরা তওবাতে এটার 8টা গুণের কথা আল্লাহ বলেছেন। কয়টা? 8টা গুণ। 112 নম্বর আয়াত আল্লাহ